হবে, সারা পৃথিবীর রন্ধে রন্ধে যুদ্ধ ছড়িয়ে যাবে, প্রত্যেক 100 জনে 99 জন মারা যাবে, মাত্র একজন মানুষ বেঁচে থাকবে, পৃথিবীর আকাশ ভেঙে যাবে, আমার রাসূলের কথা কখনো মিথ্যা হবে না। কথা কোন ঠিক কিনা? একজন যে বেঁচে থাকবে তিনি শুধুমাত্র পাক্কা ইমানদার, পাক্কা ঈমানওয়ালা, পাক্কা ঈমানওয়ালা, পাক্কা ঈমানওয়ালা। সেই হবে শেষ সময়ে হযরত ইমাম মাহাদির সৈনিক। এরপর আল্লাহ বহু বছর পরে ইমাম মাহাদিকে দুনিয়াতে পাঠাবেন। আবার মুসলমান ধীরে 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 ইমান দুর্বল হবে। পৃথিবীতে এমন প্রলঙ্করী মহাযুদ্ধ হবে, শুধু মানুষ হত্যা হবে, জায়গায় জায়গায় জুলুম অত্যাচার হবে, নির্যাতন হবে, অন্যায় কাজ চলতে থাকবে। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবী থেকে যদি অন্যায় কাজ বিলুপ্ত করতে হয়, এই বাংলার জমিন থেকে যদি অন্যায় কাজ জুলুম যদি চিরতরে বিদায় করতে হয়, তাহলে আল্লাহর কোরআনের আইন ছাড়া আর সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। হাজিরিন, কথাগুলি বুঝে যাবে না। হযরত ঈসা রূহুল্লাহ পৃথিবীতে আসবেন। বর্তমান বাইতুল আকসা, যেখানে গাজা নাম ছিল আসকালান, এখানে এখন যেরকম প্রাণ করে যুদ্ধ হচ্ছে আপনি জানেন না ভয়াবহতা। গাজার এমন কোন বিল্ডিং নাই যে বিল্ডিং এ ইসরায়েল বোমা না ফেলেছে। প্রত্যেকটি স্থাপনার মধ্যে বোমা মেরে 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 গাজা শহরটাকে একেবারে পুড়িয়ে ফেলেছে তারা। হাজার হাজার মা কল খালি করে ফেলেছে তারা। হাজার হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছে। গাজার রন্ধে রন্ধে রক্ত ছিটিয়ে ছিটিয়ে পড়েছে। তারপরেও তারা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জমিন দেখেন, ওই দেশের মেয়েগুলি বোরকা ছাড়ে না। স্বামী শহীদ হয়ে যায়, সন্তান শহীদ হয়ে যায়, ভাই শহীদ হয়েছে, তারপরেও তারা বোরকা ছাড়ে না, নিজে শহীদ হয়ে যায়, বোরকা ছাড়ে না। আর আমার দেশের নারীরা বোরকায় পড়তে চায় না। কথা বলে টিকটক ভিডিও হলে তার উপায় নেই। বাপরে বাপ, সেরা সেরি টুনা টুনি খালি টিকটক করে। কালকে জামালপুরে গেছি, শহরে যাইয়া চিন্তা করলাম একটু ঘুরে আসি, বাতাস বাতাস খেয়েছেন, বাতাস খাবার যেয়ে দিয়েছি, সেরিটা টিকটক করতেছে। গার কপাল, কোন জায়গায় আসলাম, খালি মোবাইলে টিকটক বানাচ্ছে, সেরিটা প্রকাশ্যে নাচতেছে, প্রকাশ্যে নাচতেছে। প্যান্ট শার্ট পরে, প্যান্ট পরিয়ে গেঞ্জি গায়ে দিয়ে মাথার মধ্যে হেজাব বাঁধছে। কি পাগল দেশে হয়েছে চিন্তা করেন। হ্যাঁ, তার অর্থ হলো একজন লুঙ্গি খুলে মাথার মধ্যে পাগড়ি বেঁধে লেছে। লুঙ্গি খুলে পাগড়ি বাঁধলে যে সোয়াব হয়, প্যান্ট শার্ট পরিয়ে বেডি মানুষ মাথায় হেজাব বাঁধলে ওই সোয়াবই হয়। কি কথা কন না, কথা মনে হয় বুঝেন নাই? বুঝছেন নি আপনারা? বুঝছেন যা, পাগল দেশে কত কোয়ালিটি রয়েছে। হাজিরিন, কি ওয়াজ করলে যে আপনারা বুঝবেন, কোন ভাষা দিয়ে বললে যে আপনারা বুঝবেন আমি জানি না। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে ওই বাইতুল আকসার ওখানে একটা সাদা মসজিদ হবে, ওই ফিলিস্তিনের এরিয়ার ভিতরে, যেটাকে শাম সিরিয়া বলা হতো, এই শাম অঞ্চলের ভিতরে সাদা মসজিদ বাইতুল আকসার এই ফিলিস্তিনের আশেপাশে হবে। এই সাদা মসজিদের উপরে হযরত ঈসা রূহুল্লাহ নামবেন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। ওখান থেকে তিনি মার্চ করবেন, মুসলমান সেনাদেরকে নিয়ে মার্চ করবেন, মুভ করবেন তিনি মদিনা মক্কাতুল মুকাররমার দিকে। এদিকে 40 বছর পর্যন্ত ইমাম মাহাদি মক্কার সৌদি আরবের মরুভূমি দিয়ে উট দুম্বা ছাগল ভেড়া চড়াবে। দুনিয়ার কোনো মাদ্রাসা মক্তবে লেখাপড়া শিখবে না, দুনিয়ার কোনো বিদ্যায় তিনি শিখবে না। 40 বছর ধরে সে উট দুম্বা ভেড়া বকরি চড়াইতে থাকবে। 40 বছর শেষ হয়ে যাওয়ার পরে
ওই দিন রাত্রিবেলা আল্লাহ ইমাম মাহাদির কালবের ভিতরে উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উলুমুত তাফাসির, উলুমুল বালাগাত থেকে শুরু করে উলুমুল লুগাত থেকে শুরু করে আল্লাহর ইসলামের এমন কোন বিদ্যা নাই যে বিদ্যা ওনার কালবে ঢুকিয়ে না দিবেন। সমরনীতি, রাজনীতি, দেশনীতি, পররাষ্ট্রনীতি, রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান দিয়ে, অস্ত্র বিজ্ঞান দিয়ে শুরু করে সব বিজ্ঞান ওনার কালবের মধ্যে আমার আল্লাহ এক রাতে ঢুকিয়ে দিবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম মাহদী মক্কাতুল মুকাররমায় আসবেন। সারা মক্কার মানুষ ওনাকে দেখে চিনে ফেলবে। ওনার সুরত চেহারা হবে ভিন্ন, অনেক সুন্দর। আল্লাহর নবী বললেন, আমার মাহদী, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, আমার মাহদীর নাম হবে মুহাম্মদ, তবে তার পরিচয় হবে ইমাম মাহদী হিসেবে। আমি নবী যেইভাবে কালেমার দিন জমিনে প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী আল্লাহর জমিনে কালেমার দিন প্রতিষ্ঠিত করবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটিতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হবে, দ্বীনের আইন প্রতিষ্ঠিত না হবে, কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন না হবে। প্রত্যেক ইঞ্চি মাটিতে 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 আল্লাহর দ্বীনের আইন বাস্তবায়ন হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, সেই দিন পৃথিবী এত সুন্দর হবে, একটা আনার দিয়ে সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একটা গাভীর দুধ সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। এত পরিমাণ আল্লাহ রিজিকে বরকত দিবে, মানুষের হায়াতে বরকত দিবে, জীবনে বরকত দিবে। কারণ শুধুমাত্র পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের না? শোনেন, আকাশ থেকে বৃষ্টি কেন এখন বন্ধ হয়েছে জানেন? বলে দিয়ে যায় আজকে। আমাদের দেশে বিভিন্ন রোগ আসে না? আসেনি ভাই? খাবারের রিজিকে, স্বাস্থ্যে মানুষের সুখ নষ্ট হয়ে গেছে। কেন জানেন? মানুষ অন্যায় করে, জুলুম করে। মানে কিভাবে করে? আমাদের দেশের হাজার হাজার যুবক আছে, মাকে মারে, বাবাকে গালি দেয়। আছে না ভাই? আছে। যদি ধরেন বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, ওর 14 গোষ্ঠীর কলিজাতে সাহস ছিল? জীবনে না। ওর বাটাম চালান হয়ে যেত দেশে। মনে রেখেন, ওর বাটাম চালান হয়ে যেত। আমার দেশে শত শত নারী প্রত্যেক বছরে ধর্ষিতা হয়। ধর্ষণ হওয়ার পরে আদালতে বিচার চাইতে গেলে কত কাহিনী করে, তদন্ত করতে গেলে পুলিশ বেচারা টাকা ডাইন দিয়ে বাম দিয়ে হিন্দে সে হিন্দে খালি লইতে দেয়, কত কাহিনী করে। হ্যাঁ, এ কাহিনী চলতো না। কি কথা বল না কেন? এই কাহিনী চলতো না, এই কোনো কাহিনী চলবে না। এই জন্য আল্লাহর আকাশ থেকে মাঝে মাঝে বৃষ্টি বন্ধ হয়, প্রচন্ড গরম হয়, খাবারের বরকত নষ্ট হয়, বিভিন্ন রোগ আল্লাহ সৃষ্টি করে দেয়। মানুষ ছটফট করতে করতে বাজারের উপর পড়ে মরে যায়। মানুষের কোনো গ্যারান্টি আছে দাদু? এই যে 100 বছর বয়স কিছু হয়নি। আগের যুগের মানুষ 70, 80, 100 বছর তারা বৃদ্ধ হয়ে ধীরে ধীরে মারা যায়। তার এখন মানুষ রাস্তা দিয়ে হাঁটে যেতেছে, বাজার গেলে সলিম রে বুহে ব্যথা করতেছে। কিয়ামতের আলামত আল্লাহ রাসূল বলেন এগুলি গজব। হঠাৎ মৃত্যুর বেড়ে যাবে, তালাক বেড়ে যাবে, স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ বাড়বে, আকাশ থেকে বৃষ্টি বন্ধ হবে, আবহাওয়া নষ্ট হয়ে যাবে। আপনি যত দিন যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া তত উত্তপ্ত হচ্ছে। এগুলি মাঝে মধ্যে আমাদের দেশে নীরব জুলুম চলে, অন্যায় চলে, বহু অন্যায় চলে, মারাত্মক অন্যায়। আপনি জানেন কত মা আদালত প্রাঙ্গণে নিভৃতে চোখের পানি ফেলে ফেলে কাঁদে, বিচার পায় না। জমি আরেকজনে নিয়ে চলে গেছে, জমি নিজে বুঝে পায় না। জমি কে বুঝাই দিবে? জমি বুঝাই দিবে দেশের আদালত, জমি বুঝাই দিবে পুলিশ প্রশাসন, জমি বুঝাই দিবে নিরাপত্তা বিভাগ। ওরা এসে ওই গরিবের জমি বুঝিয়ে দিয়ে তারপরে যাবে, কিন্তু উল্টাটা হয়েছে, টাকা দিয়েই যাচ্ছে কিন্তু জমিই পায় না। কি কথা বল না কেন? এগুলি জুলুম।
এগুলি কি? কথা বল না কেন? এগুলি কি? জুলুম। ভাই মরে গেছে, ভাতিজাদেরকে চাচা জমি বুঝাই দেয় না। কি কথা খারাপ কইছি? বোন মরে গেছে, ভাগ্নিদেরকে মামা জায়গা বুঝিয়ে দেয় না। পরে নিস সালিশ দরবার গেলে মাতুব্বারে টাটা দে চিন্তা কর, মানে মাল পৌঁছে যাবে না, আপনি খালি আমার দিকে একটু ঘুরাই দিয়ে। আল্লাহর আদালত আছে না? দাঁড়াইতে হবে না কিয়ামতে? দাঁড়াইতে হবে। কে বলবে? নীরবে নিবৃত্তি হাজার হাজার জুলুম হয়। বৃষ্টি যে বন্ধ হয়ে যায় নাই, দেশে মরুভূমি হয় নাই, এরকম কিছু আল্লাহর পাগল আছে যারা বসে 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 সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহ 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 করে। কি কথা বল না কেন? কিছু আল্লাহর পাগল আছে যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ জিকির করে, জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করে নাই। বাবাজি, হক কথা তিতা লাগে। তবে একটা কথা মনে রাখবেন, আমি যাহা বলি দিন শেষে আপনাকে এবং আমাকে মাটির নিচে চলে যেতে হবে। এই যে আব্বুজির বয়স 100 বছর হয়ে গেছে, এখানে অনেক বয়স্ক লোক আছেন। 150 বছরের কেউ আছে এখানে? তার অর্থ কি? 150 বছর আগে যারা এই পৃথিবীর উপরে ছিল আজকে সব মাটির সাথে মিশে গেছে। 150 বছর পরে আমরা সবাই মিশে যাব। আবার নতুন প্রজন্ম আসবে, মাহফিল হবে, উলামে কেরাম নতুন আসবে, ওয়াজও হবে। এই কোরআন 150 বছর পরেও থাকবে। জোরে বলেন, জোরে বলেন। কিন্তু আজকে যারা অন্যায় করতেছে তারা আর মাটির সাথে মিশে যাবে। কথা বুঝে বাড়ি যাওয়াটা জরুরি ভাই আমার, প্রিয় বোন আমার, কথা বুঝে বাড়ি যাবেন। ওরা মাটির সাথে মিশে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। এর জন্য পৃথিবী থেকে আপনাকে আল্লাহ এবং তার রসুলকে খুশি করে যেতে হবে। 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 বলে হুজুর আল্লাহর সাথে রসুল বললেন কেন? এজন্যই বললাম আমিনু আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। কোরআন বলতেছে আমানু, হে ঈমানদার আমিনু, ঈমান আনো, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর পরেই নবী। জোরে বলেন আল্লাহর পরে, জোরে বলেন আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহর পরে। এক কথা শেষ। কোরআনে আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিছে। অত মাসলা বাতায়েন না, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ একদল মানে না। কে তোমার কইছে কেডা? ফাজলিমি না? আবার তুমি কালেমা ভাগ করার জন্য দেশে আসছো। এমনি আমরা বাঁচি না, আবার কালেমা ভাগ করবার জন্য আসছো। এতে সেই সমস্ত ভঙ্গি চলবে না। কথা বলেন ঠিক না? কালেমা ভাগ করার জন্য আসছে দেশে, মুসলমানের ভিতর গৃহযুদ্ধ লাগানোর জন্য আইছো। এমনি দেশের মানুষ হাজার হাজার ঘুষখোর, সুদখোর, আকাম্মে ওয়াকাম্মে আজারে বাজারে আমরা এগুলির সাইজ করতে পারতেছি না। এরপরে ওমে এসে আমরা মুসলমানের ভিতরে কালেমা নিয়ে ঝগড়া বাঁধাই দিচ্ছে। মানে কালেমা ভাগ করার জন্য আছে। শয়তান কোথাকার! এগুলি চলবে না। আল্লাহর কোরআন যেভাবে সিদ্ধান্ত দিছে ওইভাবে আমরা মেনে চলবো, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি আমার, অনেক কথা বলতে বলতে সারা রাত পার হয়ে যাবে। শুধু আপনাদেরকে বুঝাইলাম আল্লাহ আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। এই মর্যাদা যেন আমরা ধরে রাখতে পারি। কালকে থেকে আজকে থেকে এখান থেকে নিয়ত করে যাব, আল্লাহ আর জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। ইনশাআল্লাহ বলেন না? সবাই একসাথে বলেন ইনশাআল্লাহ। ধরে বলেন ইনশাআল্লাহ। আর একটা কথা মনে রেখে যাবেন, আজ একটা কথা মনে রেখে যাবেন, আমার পীর ভাই যারা আছেন তারা মনে রেখে যাবেন, আমার প্রত্যেকটা মুসলমানই আমার ভাই। কথা ঠিক কিনা? আমরা সবাই কি ভাই? কথা না, আমরা সবাই কি ভাই? এক কোরআন, এক আইন, এক বিধান, এক সুন্নাত, এক জীবন, এক কথা।
আমরা প্রত্যেকটা মুসলমান ভাই মিলাদ কিয়াম আমরা যারা কিয়াম করি, যারা দাঁড়াই, তারা সির্ফ আল্লাহর নবীর ইজ্জতের জন্য দাঁড়াই। এখানে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার এগুলোর জন্য আমরা দাঁড়াই না, সির্ফ আল্লাহ রসুলের ইজ্জতের জন্য দাঁড়াই। কথা ঠিক কিনা? আপনার যদি ভালো না লাগে দাঁড়ায়েন না, কিন্তু যারা দাঁড়ায় তাদেরকে খারাপ বললেন। কি কথা ঠিক কিনা? ঝগড়া করবেন না, দাঁড়াইছে দাঁড়াই থাকুক, যে বসে রয়েছে এখন আর বসে রয়েছে তার আর জোর করার দরকার নেই, গুতাগুতি করার দরকার নেই। ঠিক কিনা? এগুলি এখন আমাদের সময় না, এগুলি আমাদের সময় না, এগুলি সময় না। তবে সে যখন বুঝবে সে এমনি দাঁড়াবে। কারণ ইমাম মালিক, আমার ভাইরা গেছেন, হাজী সাবরা আছেন, ওলামে কেরাম আছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ পৃথিবীর 4 ইমামের এক ইমাম। আল্লাহু আকবার। ওনার নাম মসজিদে নববীতে আমি স্বর্ণাক্ষরে সাহাবে কেরামের নামের পরে লেখা দেখছি। আল্লাহ, 4 জন ইমামের নাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, 4টা মাযহাবের ইমামের নাম মদিনার মসজিদে নববীর ভিতরে সাহাবে কেরামের নামের পরে লেখা। আপনি জানেন তারা কত সম্মানিত? 80 বছর মদিনার সীমানার ভিতরে ইমাম মালিক জুতা পরেন নাই। আপনি যারা হজে গেছে, যদি আপনি শুধু খালি পায়ে হাঁটেন, আল্লাহু আকবার, প্রচণ্ড গরমে আপনার পা ফুসকা পড়ে ঘা হয়ে যাবে। 80টা বছর একজন আশিকের রাসূল জুতা পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, পায়খানা পেশাব মদিনার হাউদের ভিতরে পরেন নাই। মদিনা ইউনিভার্সিটি থেকে শুরু করে পাহাড়ি কোনার থেকে উহুদের শেষ প্রান্ত দিয়ে মদিনার হাউদ, মদিনার সীমানা, একবারে আপনার জুলহুলাইফা পর্যন্ত মদিনার সীমানা, এই সীমানার ভিতরে উনি পেশাব পায়খানা করতেন না। উনি মদিনার হাউদের ভিতরে কোনোদিন ঘোড়া, গাধার উপরে, উটের উপরে পিষ্টে উঠতেন না, খালি পায়ে হাঁটতেন, হেঁটে হেঁটে মদিনার সীমানার বাহিরে এসে পেশাব পায়খানা করতেন। আপনি বলেন, জিজ্ঞেস করলে বলতেন, এ মানুষ, এই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন, কি করে আমার সাহস হয় এই মদিনার মাটিতে আমি জুতা পরবো, পায়খানা পেশাব করবো, যেখানে রসুল ঘুমিয়ে আছে? একসাথে বলবেন আল্লাহু আকবার। আর কোনো দলিল দেন নাই, আর কোনো দলিল নেই। এত বড় ইমাম, আর কোনো উসুলও দেন নাই, দলিলও দেন নাই, শুধু একটা কথাই বলতেন, আমি কি করে এই মদিনার সীমানার ভিতরে আমি জুতা পরবো। তো যারা ইয়া নবী সালাম আলাইকা বলার পরে দাঁড়ায়, মন্দ বললেন না, এরা স্রেফ আল্লাহ রসুলের সম্মানের জন্য দাঁড়ায়। আপনি মন্দ বলতে পারেন, কিন্তু ওনাদের উদ্দেশ্য একটাই থাকে। ইমাম মালিকের যেমন সারা জীবন উদ্দেশ্য একটা ছিল রসুলের সম্মান, ওনাদের উদ্দেশ্য একটাই। মন্দ বললে বলতে পারেন, এটা আপনার মনের ব্যাপার, বলতে পারেন, কিন্তু ওনারা আল্লাহ রসুলের সম্মানে দাঁড়ায়। ছোট করে দেখার সুযোগ নেই ভাই, এগুলি নিয়ে ঝগড়া করবেন না। এটা একটা জিকিরের মজলিস, একটা দোয়া, আল্লাহ রসুলের প্রশংসা হয়। বলেন, রসুল ছাড়া তো আমরা দিন পাইতাম না। কথা ঠিক কিনা? ওনার দন্ত মোবারক উহুদে শহীদ হয়েছে। আমার ভাইরা এখানে আছেন, সেই মসজিদ এখনো উহুদে আছে, যেখানে আল্লাহ রসুল জোহর এবং আসরের নামাজ পড়েছিলেন। জোহরের নামাজ পড়ার পর ওইখানে বসেছিলেন। আসরের নামাজ পড়ার শেষ সময় কাফেররা প্রিয় নবীজির উপর আক্রমণ করলেন। ওই সময় দন্ত মোবারক শহীদ হয়ে গেল। নবীজিকে নিয়ে যাওয়া হলো উহুদের সেই ফাঁকা জায়গাতে। এখনও সেই ফাঁকা জায়গা আছে। আল্লাহর কোরআন আমার হাতে, একটা শব্দ মিথ্যা বলবো না বাবাজি। ওই মালিকের হাতে আমার জীবন, আমার মৃত্যু। আজকে সেই উহুদের বর্ণনাটা আপনাদেরকে দিয়ে চলে যাই। প্রিয় উপস্থিতি আমার, সেই ফাঁকা জায়গায় আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হলো। জিব্রাইল ফেরেশতা এবং কয়েকজন সাহাবী সহ নবীজিকে নিয়ে যাওয়া হলো সেই ফাঁকা জায়গা। এবছর হজ থেকে ফেরার পথে মদিনার একটা দিন আমার বাকি আছে। শুধু মন কাঁদতেছিল আমার বারবার, আমি একটু রাত্রিবেলা যাব। দিনে তো বহুবার উহুদে গেছি, একটু রাত্রে যাব। বিশ্বনাথ আলিয়ার প্রিন্সিপাল, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমার সাথে ছিলেন। ফেন্সুগঞ্জ আলিয়ার সিলেটের ভাইস প্রিন্সিপাল সাহেব, আমরা একসাথে হজ করছি, একই রুমে থাকছি। আমাদের জালালাবাদী একজন ছিলেন, তারপরে গজনবী, তিনি লন্ডনে এক আলেম, তিনি আমার সাথে ছিলেন। আমরা একসাথে সেই উহুদে গেলাম। আল্লাহর কসম করে বলি, 5-6 জন মিলে আমরা রাত্রিবেলা গেলাম। যাওয়ার পরে যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন, ওইখানে যাওয়ার পরে দেখি আমরা যখন উঠলাম তখন বাতাসের সাথে শুধু সুঘ্রাণ ভেসে আসছে। আল্লাহর কসম, কোরআন শরীফ আমার হাতে, আমার প্রত্যেকটা পশম দাঁড়ায় গেল। যে আমাকে নিয়ে গেছে সে বলতেছিল, মামা আমি 80 দশক থেকে মানুষকে হজে নিয়ে আসি, জীবনে রাত্রিবেলা কোনো দিন এখানে আসিনি। আজকে আপনার পিড়াপিড়িতে আজকে আমার নসিব হয়ে গেল। মামা এত সুঘ্রাণ আসতেছে। ওই যেখানে আল্লাহর নবী বিশ্রাম করছিলেন ওই জায়গাটা সিমেন্ট দিয়ে সৌদি প্রশাসন আটকাই দিছে, যাতে ভিতরে কেউ না যায়, ওখানে কেউ অপবিত্রতা না করে, সেভ করার জন্য।
শুধু জানালার মতো একটু কেটে রাখছে। বিশ্বাস করেন আমরা বেয়ে উঠে জানালার ভিতর দিয়ে মুখ লাগায় ফাঁকা জায়গা দিয়ে নাক ভিতর থেকে এমন সুঘ্রাণ আসতেছিল, আল্লাহু আকবার, আল্লাহর কসম 1450 বছর পরে আল্লাহর নবীর সুঘ্রাণ আসতেছে, বেহেশতের সুঘ্রাণ। পৃথিবীর কোন আতরের সাথে সুঘ্রাণের কোনো মিল হবে না। যিনি আমাকে হজে নিয়ে গেছিলেন তিনি বললেন, মামা আমি বাইতুল আকসাতে গিয়েছিলাম। বাইতুল আকসাতে সেই পাথরের উপর যে পাথরে নবীজি কদম রেখেছিলেন, সেই পাথরে প্রিয় রসুলের পায়ের ছাপ এখনো আছে। ওই পাথর থেকে যে ঘ্রাণ আসে, উহুদ থেকে এখান থেকে সে একই রকম ঘ্রাণ আসে। বলে যে পৃথিবীর কোন আতরের সাথে ঘ্রাণ আপনি মিলাইতে পারবেন না। ছোট করে দেখার সুযোগ নেই বাবা। আল্লাহ রসুলের কোনো বিষয়কে ছোট করে দেখবেন না, দেখলে আপনার জীবনের ক্ষতি হয়ে যাবে। প্রিয় ভাই আমার, আমরা প্রত্যেকজন মুসলমান, আমাদের কোরআন একটা, আমাদের রসুল একটা। ভালোবাসতে হবে রসুলকে জীবনের সব কিছু দিয়ে, কথা ঠিক কিনা? সব কিছু দিয়ে বাসতে হবে। এই জন্য ছোট করে দেখার সুযোগ নেই। নিন্দা মন্দ এগুলি করবেন না, মিলেমিশে থাকবেন। আল্লাহ আমাদেরকে মিলেমিশে থাকার তৌফিক দিক। সকলে বলেন আমিন। আসেন প্রিয় নবীজিকে দাঁড়িয়ে সালাম জানাইয়া।